হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভ্লগটা আমার কাছে খুবই স্পেশাল। আর কেন স্পেশাল সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যদি তোমরা আমার চ্যানেল ফলো করো তাহলে আমি কিছুদিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম যে সামনেই আমার বিয়ে আছে। তো আমার বিয়ে উপলক্ষেই আজকে আমার দুটো ক্লোজ ফ্রেন্ডকে আমি আমার বিয়ের কার্ড দিতে যাচ্ছি, মানে ওদেরকে ইনভাইট করতে যাচ্ছি আমার বিয়ের জন্য। সকাল থেকে আমি এতটাই এক্সাইটেড যে আমি শান্তিতে একটু খেতেও পারিনি, যে সকাল সকাল একটু খেয়ে বেরোবো। তাড়াহুড়ো করে স্নান করে জাস্ট বেরিয়ে পড়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি আমার ফ্রেন্ডদের কাছে। চলো তোমাদের সাথে ওদের একটু আলাপ করিয়ে দিই। এই দেখো, যেই তোমাদের সাথে আলাপ করাবো বলে ক্যামেরাটা অন করেছি অমনি মুখে হাত দিয়ে ঘুরতে শুরু করে দিয়েছে। আগে জানো তো, যখন আমি ভিডিও বানাতাম না, কেউ এরম আমার সামনে এসে ক্যামেরা অন করলে আমিও খুব লজ্জা পেয়ে যেতাম, আর এরমই মুখে হাত দিয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করে দিতাম। এইসব ছাড়ো, বাদ দাও। আজকে যেই জন্য ওদের সাথে দেখা করতে এসেছি সেই কাজটাকে কমপ্লিট করি চলো। রাস্তায় দাঁড়িয়ে তো আর কথা বলা যায় না, ওই জন্য আমার রেস্টুরেন্টে চলে এসেছি কথা বলার জন্য। এই যে আমার বিয়ের কার্ড ওদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি, আর ওদের খুশি থেকে আমি ইমোশনাল আর খুশি দুটোই একসাথে হয়ে গেছি। তারপরে একটু ওখানে রেস্টুরেন্টে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম বলে সেটা আর রেকর্ড করিনি। আর দেখো, আমরা বাইরে বেরিয়ে যে এরম পাগলামি করি, লোকে দেখলে আমাদেরকে সত্যি পাগলই ভাববে। আর সত্যি যখন থেকেও আমার সাথে দেখা করতে এসে কিছুক্ষণ অন্তর অন্তরই আমি ওকে চটকে যাচ্ছি। ওকে চটকাতে আমার এতটাই ভালো লাগে যে কি বলবো, আর এতদিন পরে দেখা হয়েছে বলে কথা। আর সত্যি বলতে গেলে আমি নিজেকে খুবই লাকি মনে করি যে আমার হাতে গোনা কিছু ফ্রেন্ড আছে, কিন্তু এত ভালো ফ্রেন্ড ওরা আমার, যে আমার খুবই ক্লোজ। মানে আমি সেই ফিলিংসটা মুখে বলে বোঝাতে পারবো না কোনো দিনও। আর ওরা যে এত দূর থেকে এসছে শুধু আমার সাথে দেখা করবে বলে, আমি সিরিয়াসলি খুবই খুশি সেটার জন্য। এতগুলো ঘন্টা যে কিভাবে চোখের নিমেষে কেটে গেল ওদের সাথে আমি বুঝতেই পারিনি। আর ওরা যেহেতু অনেক দূরে যাবে, ওদের ট্রেন মিস হয়ে যাবে বলে আমরা কোথাও দূরে যাইও নি। আর আমি ওদেরকে বেশিক্ষণ আটকাইও নি, কারণ আমি চাইতাম না যে ওরা বেশি লেট হয়ে যাক বাড়ি যাওয়ার জন্য। ওদেরকে ট্রেনে উঠিয়ে দেওয়ার সময় মনটা সত্যি খুব খুঁতখুত করছিল যে ওরা বাড়ি চলে যাচ্ছে, আবার সেই কবে দেখা হবে কি জানি। বাট যাই হোক, কি আর করা যাবে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার বিয়েতে তো দেখা হচ্ছে, আর তার আগেও আই থিঙ্ক একবার দেখা হতে পারে। বাড়ি ফেরার সময় হঠাৎ করে মনে পড়লো যে আমাকে ওরিওর জন্য একটা জামা কিনে নিয়ে যেতে হবে। তো ওখানেই পাশেই ছিল বাজার কলকাতার ফ্যাশন সিটি। ফ্যাশন সিটি থেকে আমি আগেও ওরিওর জন্য অনেক জামা কিনে নিয়ে গেছি, তো ওখানেই ডাইরেক্ট চলে গেলাম যে ওর জন্য এখান থেকে কিছু কিনবো। আর এবারে কালেকশন তো আরও সুন্দর সুন্দর এসছে। ওর জন্য একটা আউটফিট কিনে নিয়েছি খুব সুন্দর দেখে। তো চলো এবার বাড়ি যাই, দেখি ওর এই আউটফিটটা কেমন লাগে। এই যে দেখো, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওরিওকে প্রথমে ওর নতুন জামাটা পরিয়ে দিয়েছি। নতুন জামা পরে তো ওরিও পুরো খুশিতে পাগল হয়ে গেছে। ওর জামার মধ্যে আবার বাডি লেখা আছে, বাড়ির মধ্যে আবার ছোট্ট ছোট্ট ডগির ফটো দেওয়া আছে। ওরিওকে তো এই জামাটা পরে আমার খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে ওকে এই জামাটা পরে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর আজকে আবার ইভিনিং স্ন্যাকে আছে ফুচকা। ফুচকাটা তাড়াতাড়ি খেয়ে শেষ করে বসে পড়েছিলাম স্টুডেন্টকে পড়াতে। আর আমার স্টুডেন্ট তোমাদেরকে কি বলছে সেটা শুনে নাও। হ্যালো, আমার এক্সাম আছে মানডে, এসএসটি আমি পড়ছি। তাহলে চলো, ওর যখন সামনে পরীক্ষা ওকে আমি একটু পড়িয়ে নিই। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।